আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি আসলে জায়গাটা অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন, আমার ভিডিওটা সাথেই থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর সারাদিন প্রচণ্ড গরম পড়েছে। গরমের শেষে দেখা গেছে আজ বিকালে হঠাৎ করেই মেঘাচ্ছন্ন আকাশ। পরিবেশটা এখন অনেক সুন্দর, যদিও রৌদ্র নেই বলেই এখন আবহাওয়াটা মোটামুটি অনেকটা ঠান্ডা। সামনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ। আমাদের আলাউদ্দিন ভাই ব্লগ করতে ব্যস্ত। এখন ঘুরে ঘুরে সে ভিডিও তৈরি করছে তার পেজের জন্য অথবা তার ইউটিউব চ্যানেলের জন্য। এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ফুল গাছ। এটা দেখেন, ফুলটা দেখেন, একেবারে হলুদ, পুরাটা হচ্ছে হলুদ ফুল, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ। পথের ধারে নাম না জানা অনেক ফুলেই ফুটে, জীবনটা যায় ঝরে পড়ে ফুলদানি না জুটে। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি জায়গায় উপস্থিত হয়েছি যে জায়গাটি আপনাদের সকলেই পরিচিত, বাংলাদেশের একটি বিখ্যাত অঞ্চল। একসময় এই ঘন জঙ্গলাপূর্ণ অঞ্চলটি এখন বিশ্বের বৃহত্তম শহর, সেটা হলো পূর্বাচল সিটি। এই পূর্বাচল সিটিতে এসে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটি আমরা ফুল দেখলাম, যেই ফুলটিকে আমরা কখনোই হয়তো আর দেখিনি, আমি নিজে দেখিনি। এখানে প্রচুর পরিমাণে আপনার পিঁপড়া রয়েছে। আমার মনে হয় এখানে যে পরিমাণ পিঁপড়া রয়েছে, এখানে প্রচুর পরিমাণে মধু আছে এই ফুলগুলোতে, যার কারণে আপনার এই ফুলগুলো দেখতে যেমন একেবারে আপনার দৃষ্টিনন্দন, এবং যেই ফুলের চারাটি এটাও একেবারে খুব সুন্দর একটা মনোমুগ্ধকর একটি দৃশ্য। তার চাইতেও বেশি আজকে আরেকটি দৃশ্যপট আমার চোখের সামনে ভেসে এলো। সেটা হলো, আমি যখন এখানে দাঁড়ালাম ঠিক এর পশ্চিম দিকে তাকিয়ে আজকে আকাশের যে ভিউটা দেখলাম, সেই আকাশের ভিউটা এতটাই এই দৃষ্টিনন্দন যে আপনার দূর থেকে দেখলে মনে হবে যে একটা পাহাড়ের উপত্যকা কিংবা পাহাড়ের উপর আমরা দাঁড়িয়ে রয়েছি। পাহাড় থেকে যেমন, পাহাড়ের নিচ থেকে যেমন পাহাড়, নদী, তারপর আপনার মেঘ, তারপর সূর্যের আলো, এই সব কিছু মিলে আজকে এই পূর্বাচল সিটিটা যে সুন্দরভাবে সাজিয়েছে প্রকৃতি, ঠিক এই দৃশ্যটা দেখে আমার কাছে খুবই মনোমুগ্ধকর লাগলো। আর এই দৃশ্যটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সাথে যেই ফুলের যেই সৌরভ এবং ফুলের যে সৌন্দর্য, দৃশ্যটা একবার দেখুন, অসাধারণ। এই পুরা এরিয়াটা জুড়ে দেখেন, পুরাটাই হচ্ছে শ্রীচন্দন চাষ করেছিল। এটা সম্ভবত কম করে হলেও প্রায় 24-25% জুড়ে একেবারে পুরা গাছগুলা, সব গাছগুলা মরে গেছে। কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে সব গাছগুলা মরে গেছে। এই কৃষকের অবস্থা একেবারে শোচনীয়। এত সুন্দর একটা রাস্তা দেখেন, মনে হচ্ছে রাস্তা প্লাস্টার করে হচ্ছে লাল রং দিয়েছে। বিষয়টা এমন না, এই রাস্তাটার ধরনই এমন। এটা নতুন একটা প্রযুক্তি যেটা সহজে রাস্তাটা ক্ষতি করবে না। 80 দশকের দিকে আমাদের বাংলাদেশের জনগণের যাতায়াতের পথ একমাত্র নৌকা ছিল। যখন আমাদের এই মা বোনেরা যখন দূরে কোথাও বিয়ে হতো, তখন তাদেরকে একমাত্র বাবার বাড়ি আসতে হলে নৌকা ছাড়া কোনো পথ ছিল না। আর নৌকা চলতে হলে বর্ষা সিজন লাগে। আর এই বর্ষা সিজনেই এই নায়রীরা তারা দূরে কোথাও দাঁড়িয়ে থাকতো বর্ষার কোনো নৌকা গেলে। তখন তাদের মনে মনে একটি গান গেয়ে উঠতো, নায়ারে নায়েরে বাদাম তুইলা কুন্দুরে যাও চইলা, নায়ারে নায়েরে বাদাম তুইলা কুন্দুরে যাও চইলা, ভাটির দেশে যাও যদি তুমি হিজল তলির হাটে, সেথায় আমার ভাইজান থাকে দুঃখের কথা কইও তাকে। বন্ধুরা, আমার পূর্বাচলের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যারা আমার ফেসবুক পেজে দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিও।